এই দৃশ্যটাকে যখনই আমরা করব, যে কোনো দৃশ্য, গ্রামের বাড়ি, ধান কাটা, বা আম, বসন্তকাল, হেমন্তকাল, শরৎকাল, শীতকাল, যে কোনো এনিহাউ, যে কোনো দৃশ্য করার পূর্বে যেটা করণীয় একজন শিক্ষার্থীর, সেটা হলো সেই দৃশ্যটি মানে কিভাবে করতে হবে সেই বিষয়টা আগে জানা দরকার। তো আমি এখানে তিনটা দাগ দিলাম। তিনটা আপনারা ছোট্ট একটু গ্রামার রেখে দেন। গত বছর যারা ক্লাসে ছিলেন তাদের মধ্যে মেহনাজ হয়তো পেতে পারে, মেহনাজ ব্যতীত অন্য কেউ হয়তো পাননি। একটি খোপ করেন আপনি, ছোট্ট একটা খোপ করে নেন, অর্থাৎ আপনার খাতায় এভাবে একটি খোপ করে তিনটি ভাগ করেন। তিনটি ভাগ করে উপরেরটায় লেখেন অবজেক্ট, উপরেরটা অবজেক্ট লেখেন। 1 নম্বরে অবজেক্ট হবে, 2 নম্বরে সাবজেক্ট হবে, আর 3 নম্বরে হচ্ছে ল্যান্ড হবে। ধরুন এখন এই সাবজেক্ট বললাম কোনটা? সাবজেক্টটা হলো এখানে পাহাড়ের বিষয়গুলি। তাহলে সাবজেক্ট কোনটা? আমার 1 নম্বরে না, 2 নম্বরে সাবজেক্ট ছিল। এখন সাবজেক্টের কিছু অংশ কিন্তু অবজেক্টে চলে গিয়েছে। দেখুন, কিছু অংশ কোথায় গিয়েছে? অবজেক্টে গেছে, তাই না? এখন অবজেক্টটা যাওয়ার পরে কিন্তু এখান থেকে আর দাগ থাকবে না। এদের দেখুন, এই আর এই পাশগুলো কখনোই পাহাড়ের পাশগুলো কি করা যাবে না, স্ট্রেট একদম সমান সমান করা যাবে না, একটু আঁকা বাঁকা আঁকা বাঁকা ধরনটা আপনার থাকবে। এখন আমি এখান থেকে একটু বড় পাহাড় দিলাম। কোথায় একটু বড় পাহাড় দিলাম? আস্তে আস্তে সাবজেক্টে। এক একটা দিকে একটু বড় রাখলাম। বড় রাখার পরে এখানে আবার একটা ছোট দিলাম। দেখুন, এই আবার এই পিছন থেকে একটা ইহা বড়তা দিলাম, এখান থেকে এই। তাহলে আমাদের কিন্তু এরকমই পাহাড় হয়ে থাকে। কোনো জায়গায় একটু ডাল থাকে ছোট, আবার অনেক উঁচু উঠে যায়। এভাবেই কিন্তু পাহাড়ের ধরনটা হয়ে থাকে। তো আমাদের পাহাড়ের যে এই বিষয়বলিগুলো দেখুন, এখন এই মাঝে মাঝে ছোট ছোট দিব। এখন এখান থেকে কিন্তু এই আবার দিলাম, অর্থাৎ এই পাহাড়ের এক পাশে বড় আর এক পাশে কি আছে, ছোট। কিন্তু পাহাড়ের কিন্তু এক পাশে বড় আর ছোট থাকে না, এরকম হয় না। দেখা যায় একরকমই আছে, কিন্তু কি হলো, যে ব্যক্তি ক্যামেরা থেকে ছবিটা তুলছে সে কোথা থেকে তুলছে? এই পাশ থেকে তুলছে। সে কোথা থেকে দেখছে? এ পাশ থেকে দেখছে। তখন এ পাশে পরিপ্রেক্ষিতের কারণে এ পাশে দূরেরটা কি হয়ে গেছে? দূরেরটা কি হবে? দূরেরটা কি হচ্ছে হবে? দূরেরটা ছোট হয়ে যাবে। কি হবে? ছোট। রাইট। এখন এখানে আবারও আমরা এখানে ছোট করে দিলাম। এখন এই পাহাড়ের মধ্য থেকে কিন্তু পানি বেয়ে নেমে আসে নিচের দিকে। তা যদি আমাদের এখান থেকে পানিটা আমরা এখান থেকে দেখিয়ে থাকি, তাহলে কোথা থেকে দেখাতে পারি? এখান থেকে কিন্তু পাহাড়ের এই যে ঢাল থেকে, এই যে ঢাল থেকে, এখান থেকে আমাদের এই এই দেখুন, কি দেখা যাচ্ছে তো? এই বলেন। এই যে দেখুন, আমাদের পাহাড়ের এই পাশে, দুই পাশে কিন্তু এখানে কি করে দিলাম, দেখুন তো।
পারলেন। এখানে দেখুন আমার যা আকার গ্রামার কিন্তু আমার ঠিক আছে। এখন এই যে জায়গাগুলোতে আমাদের ঘাস থাকতে পারে, এরপরে এই পাহাড়ে ওঠার জন্য কিছু জায়গা থাকতে পারে, এখানে বড় বড় পাথর মানে পানির মধ্যে থাকতে পারে, তারপরে কোথায় থাকতে পারে, উপকূলে, এখানে পাহাড়ের এখানে কিছু পাথর থাকতে পারে। এই যে দেখুন এখানটা, হ্যাঁ, এই পাথরের পাশে ছোট পাথর থাকতে পারে পিছন পাশে, হ্যাঁ, আবার এখানে আরো পাথর থাকতে পারে, এখানে আরো একটা পাথর দিয়ে দিতে পারি আমি, হ্যাঁ, বুঝতে পারছো? এবারে এবারে দেখুন তো, আমাদের একটু ব্ল্যাক ব্ল্যাক শ্যাডো দিয়ে দিলাম। এখন ব্ল্যাক শ্যাডোটা একটু না দিলে পাহাড়ের ড্রয়িং কিন্তু আপনি বুঝতে পারছেন না বা সমস্যা হচ্ছে। এখন এই পাহাড়ে কিন্তু, পাহাড়ের উপরে কিন্তু বিভিন্ন রকমের পাহাড়ি গাছ হয়। এখন সেই পাহাড়ি গাছগুলো যখনই আপনি এর উপরে সেট করে দেবেন, জায়গায় জায়গায় একটু গাছ উঠিয়ে দিলেন, আপনি ছোট্ট গাছ করতে পারেন এখানে। হ্যাঁ, শেষে কেউ যুক্ত হয়েছেন নাকি? মেনাজ? Yes, sir. হ্যাঁ, এখানে আপনি আপনার মতো করে সুন্দর করে এই অবজেক্টের উপরে গাছের শুধু শাখাগুলো উঠতে পারে। আপনার এখানে কিছু গাছ আপনি দিতে পারেন। আর এই পাথর এখানে দিতে হবে, অসংখ্য পাথর বসাতে হবে, এরকম অর্ধবৃত্ত অর্ধবৃত্ত টাইপের। একে দিলে পরে এখানে পাথর মনে হবে যে এদিক থেকে যে ঝর্ণাটা নেমে আসতেছে, ওখানেও আপনার বিভিন্ন পাথর এখানে আপনার দিতে পারেন। এই মানুষ দিলে একটু আপনাদের হার্ড হয়ে যাবে হয়তো। মানুষ দিলে এই পাথর উপর বসিয়ে দিতে পারেন, আবার ঝুড়ি সহ মাথায় মানুষ আসতে পারে, এখানে পাথর উপরে বসা মানুষ থাকতে পারে। কোথায়? পাথর উপরে মানুষ দিয়ে বসে না? Yes. জি স্যার। আচ্ছা, তাহলে আপনার এখানে একটা মানুষ এভাবে আপনার এঁকে দিলাম। এখন আপনিও এভাবে এঁকে দিতে পারেন। এখানে একটা মানুষ বসা আছে, এর পাশে যদি কোনো তার সঙ্গী দিতে হয় তাহলেও সেটাও দিতে পারেন, বা এপার একজন বসা আছে ওপার একজন বসা থাকতে পারে। হুম, এরপরে দেখুন আমি এই মানুষটার মাথা দেব।
এখানে একজন বালিকাকে দিলাম আর এপাশে একটা ছেলে দিলাম। দুইজন কিন্তু দুই পাশে বসে ব্যাস পাহাড়ের ঝর্ণা নামা দেখছে। ছবিটি মুছে ফেললাম। এখন আমাদের নতুন কাজ দেখার জন্য আমাদের শিক্ষার্থীদের বলবো যে বোর্ডের দিকে লক্ষ্য রাখুন কিভাবে এক এক জোড়া ডাব আমরা আঁকবো। এবং এই ডাবের মধ্যে আছে একটি আস্ত ডাব এবং একটি ডাব অর্ধেক, অর্থাৎ ডাব যেভাবে কেটে পানিটা খাওয়া হয় সেই কাটলে পরে ডাবের ড্রয়িংটা কেমন হতে পারে। এখানটা সুন্দর করে মুছে নিলাম। দেখুন প্রথমেই একটি ডাব আঁকতে গেলে যেটা করতে হবে, শিক্ষার্থীর প্রথমেই ভাবতে হবে একটি বৃত্ত দিয়ে মাঝখান থেকে মিডিল থেকে একটি দাগ দিলাম। দাগ দিয়ে আমাদের দুই পাশ থেকে সমপরিমাণ দুটি রেখা নিয়ে আসতে হবে। এই দুটি রেখা এনে কিন্তু আমাদের এখানটা একটু উপরের দিকে ভিড় মতো উপরের দিকে একটু চলে গেল। দেখুন চলে যাওয়ার পরে কি হয়, এখন কিন্তু আমাদের আর বৃত্তের এখানে কোনো দরকার হবে না। বৃত্তটা আমাদের দিয়েছিলাম কেন, আমাদের ড্রয়িংটি সহজে করার জন্য। এরপরে গোড়ায় এই অংশটা হালকা ভাবে এখানে একটা ড্রয়িং আমরা দিয়ে রাখতে পারি, একটা ভিড় মতো দিয়ে রাখতে পারি। এটা যখন রং করা হবে তখন এখানে রঙের বিষয়টা কি, এখান থেকে হালকা একটু ডিপ দেখালে এখান থেকে তখন কিন্তু আমাদের ডাবটা রিয়েল মনে হবে। অর্থাৎ আমাদের যে ডাব গাছ থেকে যখন আমরা ডাব খাই বা ডাব কিনে খাই তখন কিন্তু ডাবটা একটু দেখবেন যে এখানে নিচের অংশটা এমনটাই হয়ে থাকে। আর যদি আপনি এটা এখানে ভিটা না দিয়ে যদি আপনি এখানে শুধুমাত্র একটা ঢেউ দেখিয়ে দেন তাহলে কিন্তু হবে, কিন্তু ওই রিয়েলিটিটা বিষয়টা আর থাকছে না। তো এইটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন। এরপরে উপরের অংশটা কিন্তু অল্প একটু বাড়িয়ে দিলাম। দেখুন উপরের অংশটা যখনই অল্প বাড়িয়ে দিব এপাশেও অল্প বাড়িয়ে দিতে হবে। মেহনাজ, মেহনাজ জি আপনি কি স্যার। দেখ, হ্যাঁ আপনার সাবজেক্ট, এজন্য আপনি অবশ্য করে লক্ষ্য রাখবেন। আমরা বৃত্তের চেয়ে অল্প একটু বাড়িয়ে দিলাম। আপনার যে ড্রয়িংটা ওখানে আছে আপনি আমাকে দেখিয়েছেন, আপনার স্কুলে যে ড্রয়িংটা বইতে আছে ওই ড্রয়িংটা এখান থেকে ভালো লাগেনি। কোথায়, বোটার ওখানটা মোটেও ভালো লাগেনি। এখন এটা আমরা মুছে নিতে পারি। আমরা কেন এই দাগটা দিয়েছিলাম মেহনাজ, এখানের উপরের যে বোটার অংশটা এবং নিচের অংশটা সমানভাবে সোজাভাবে রাখার জন্য। বুঝতে পারছেন? এখন আমাদের কি করতে হবে, আরো একটা বৃত্ত এখানে একবারই আমরা এঁকে দিতে পারি। এই বৃত্তটা একটু নিচে, অল্প একটু নিচে দেখেন, অল্প একটু নিচে। এই আর একটা বৃত্ত দিলাম, কিন্তু কোথায় দিলাম, অল্প একটু নিচ থেকে। আগে যে বৃত্তটা ছিল ওই বৃত্তটা চেয়ে একটু নিচে দিয়ে আর একটা বৃত্ত আমাদের করে নিলাম, যেহেতু আমাদের এক জোড়া ডাব দেখাতে হবে। এক জোড়া কয়টা মেহনাজ? দুইটা।
দুইটাকে এক জোড়া বলা হয়। এখন এই এই ডাবটা পাশাপাশি না হয়ে এটা যেহেতু সামনে, তাহলে একটু কি হবে, ওটার চেয়ে অল্প একটু নিচের দিকে এবং এইভাবে দেখাতে হবে। এখন ধরুন এখান থেকে এটারও সমতলে এভাবে দাগ দিতে হবে। দাগ দেওয়ার পরে এখানেও কিন্তু আর বৃত্তের অংশটা কোনো কাজে আমার প্রয়োজন আসবে না। তার জন্য কি করতে হবে, গেল এখন এখানটা হালকা একটু কি করতে হবে, এভাবে ওভাল শেপ দিতে হবে। এই যে ধরুন এটা এটা হলো, আমরা যে ডাব দোকান থেকে যখনই ডাব খাই তখন কিন্তু দোকানদার সুন্দর করে কেটে দেয়, কেটে দেয় না পানি খাওয়ার সময়। এই এটা এটা এটুকুই করতে পারবেন? একটু কথা বলেন। মেনাজ, আপনি কথা বলবেন যেহেতু আপনার এই সাবজেক্টটা। এটুকুই করার সম্ভব? মেনাজ, জি মেনাজ স্যার। কথা, এতটুকু করা সম্ভব না? জি স্যার। আচ্ছা, তাহলে এতটুকু করার পরে কি করতে হবে? জি এতটুকু স্যার, করার করা পরে, সম্ভব। আচ্ছা এতটুকু করার পরে দেখুন আমাদের এই এখান থেকে একটা পার্ট এখানে গেল, আবার এখান থেকে আরেকটা পার্ট করা হয়ে গেল, দুই পাশ থেকে এবারে আরো একটা পার্ট দিলাম, এই পাশ থেকে আবার একটা পার্ট আলাদাভাবে, এই পাশ থেকে আবার একটা আলাদাভাবে পার্ট। এই এই দেখছেন? এখন কিন্তু এখান থেকে আমাদের লাস্ট পার্ট এখানে আবার দিলাম, অর্থাৎ আমাদের এই কটা অবশ্যই দিতে হবে। এখানে কিন্তু আপনার যেটা বইতে আছে ওটা কিন্তু এরকম হয়তো তালের মতো এরকম একটা দিয়ে রাখছে, এরকমটা দিয়ে রাখছে, এরকমটা দিয়ে রাখছে, শেষ। কিন্তু এখানটায় এইভাবে না, এখানটা আমরা যেটা স্যার। দিলাম। বলেন, বলেন মেহনাজ, মেহনাজ। স্যার, আপনার স্কিন আটকে আছে। এই এই যে দেখুন আমাদের আম, এই ছোট যে কোনো একটা, আর একটা হচ্ছে মোটা, মোটাটা হচ্ছে গাছের সাথে থাকে, আর ছোটটা হলো যে কোনো এভাবে থাকে। তো এইটা করার পরে কি হয়, এটা কিন্তু রঙের সময়ও কিন্তু ভিন্নতা আসে, এটা কিন্তু শুকনো থাকে আর এটা কিন্তু কাঁচা থাকে। এই এখন এখন আমাদের কাজ কি, এটা কিন্তু একটি ছাতা আছে, আপনার দেখলাম একটা ছাতার মতো একটা আছে না? আপনার আইসক্রিমের মধ্যে কি একটি ছাতার মতো শেপ আছে না? ওটা কি বলতে পারেন মেনাস? প্রথমে মাঝখানে একটা দিলাম, আর এই মাঝখানেরটাই একবারে নিচের দিকে নেমে যেতে পারে। এই এখন এ পাশে দুটো দাগ দেন, আর এ পাশে দুটো দাগ দেন। এই
মাথার দিকে একটু গোল একটা পার্ট দিতে পারেন। এরপরে আমাদের একটি পাইপ দিয়ে এই আইসক্রিমের মতো যে জুসের মতো যে খেতে হয়, এরকম একটি পাইপ আমরা এখানে দিতে পারি। এই এখন 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 যেটা করতে হবে, তাকে দেখুন এবারে এই জায়গাটু ক্রিম কালার হবে। যখন আমরা রং করব তখন এই জায়গাটু ক্রিম হবে, নিচে গ্রিন হবে, এখানেও গ্রিন হবে। এটা আমরা গোলাপি কালার করতে পারবো। আর ছাতাটা অরেঞ্জ বা রেড, তখন ভালো লাগবে। হুম। এই যে সুন্দরভাবে মেহনাজ ড্রয়িংটা কিন্তু করা হয়েছে। এখন আপনি সুন্দরভাবে এটা ড্রয়িংটা করে আমাকে দেখাবেন। তেইশ, 4। মেহনাজ, আপনার এটা হলে আমাকে দেখাবেন। ওকে স্যার।